জিনিসটা কিন্তু জোস, কালার কম্বিনেশনটা অনেক ভালো লেগেছে। সাদার সাথে রয়্যাল ব্লু কালারটা দেখতেও যেমন সুন্দর, আর এই সৌন্দর্যের জন্যই আমার ছেলের সাথে এখন আমার লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। এটা ছেলে আমাকে কিছুতেই দিবে না। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলুন তবে। অনেকদিন ধরেই মনের মধ্যে একটা ইচ্ছা পোষণ করেছিলাম যে এই ধরনের একটা র‍্যাক নিব, কিন্তু রান্নাঘরে আসলে স্পেস ছিল না দেখে নেওয়া হয় নাই। তো আজকে বেসিক্যালি হুট করেই নিয়ে ফেললাম, আর মন মেজাজও তেমন একটা ভালো ছিল না। কেমন যেন এই পরিস্থিতিতে আসলে খুব অস্থির লাগছে। সবকিছু মিলায়ে মনের মধ্যে কোনো শান্তি নাই, অস্থিরতা কাজ করতেছে। তারপরেও কোনো কারণ ছাড়াই এটা নিয়ে ফেললাম যে আমার লাগবে মানে লাগবে। তো বাসায় আসার পরে গ্যারেজ থেকে উপরে উঠানো আমার পক্ষে সম্ভব ছিল না। এক্ষেত্রে আমি আমার বরের সাহায্য নিলাম। বর আমাকে সুন্দর মতো এটা বাসায় এনে দিয়ে দিল। এখন যখনই এটা ডাইনিং এ রাখা হয়েছে সাথে সাথে কিন্তু আমার ছেলে দিয়েছে দৌড়। অর্থাৎ এখন সে এটা নিবে। আমার রান্নাঘরের হাঁড়ি, পাতিল, কড়াই, খুন্তি সবকিছু হচ্ছে আমার ছেলের দখলে। ওর এত খেলনা আছে তারপরেও তার হয় না। তার আমার হাঁড়ি, পাতিল, র‍্যাক এগুলা নিয়েই তাকে প্রতিদিন খেলতে হয়। আর গ্লাস থেকে শুরু করে সবকিছু সে ভেঙে লন্ডভন্ড করে ফেলে। এখন এটা নিয়ে ছেলের সাথে আমার যুদ্ধ চলতেছে। না, না আমি দিব না। ছেলেও বলছে, "না মাম্মাম এটা আমার, তুমি আরেকটা নিয়ে আসো।" এই যুদ্ধ করতে করতে দেখেন এক পর্যায়ে আমি কিন্তু একদম হাল ছেড়ে দিব ভাবছি। যখনই হাল ছেড়ে দিব মনে করছি তখন ধপাস করে পড়ে গেলাম। আমি তো পড়ে গেছি, পরে আমার ছেলে একদম হাসি দিয়ে ফেলেছে যে, "মাম্মাম তুমি পড়ে গেছো, কি মজা, আমি এটা জিতে নিয়েছি, এখন এটা আমার।" আসলে ছেলের সাথে আমি সত্যিকার অর্থে পড়ে যাই নাই। জাস্ট ছেলেকে বোঝাচ্ছিলাম যে মা হেরে গেছে, তুই জিতে গেছিস। বাবা এবং মারা কিন্তু এরকমই, সন্তানকে জেতাতেই যেন তাদের সকল আনন্দ। সব বাবা-মাই কিন্তু সন্তানকে জেতাতে চায়, তারা তাদের হারটা মেনে নেয়। এখন রীতিমতো আমার ছেলে আমাদের বেডরুমে এই র‍্যাকটা এনেছে। আনার পরে সে দেখেন সকল পলিথিন, হাঁড়ি, পাতিল যা যা পাবে সবকিছু দিয়ে সে এটা সাজাইতে লাগছে। কোনোভাবেই সে এটা আমাকে আর দিবে না। মোটামুটি ২ দিন তার দখলের একটা ছিল। তারপরেও কিছুতেই যখন দেয় নাই তখন বাধ্য হয়েছি আমি অন্য পন্থা অবলম্বন করতে। অর্থাৎ এই র‍্যাকটা যখন এনেছি তার মানে obviously এখানে আমি কিছু জিনিসপত্র সাজায় রাখবো। এখন র‍্যাকটা যখন কিনি আমার ছেলে কিন্তু দেখেছে যে একটা লোক সিগারেট টানছিল। সে বাসায় এসে স্ট্র মুখে দিয়ে সেটাকেই কপি করেছে যে, "মাম্মাম এভাবে কেন?" ওই মামাটা, রিকশাওয়ালা মামাটা সিগারেট টানছিল। তাকে বোঝানোর চেষ্টা করলাম যে, "বাবা এটা পচা কাজ, এটা ভালো কাজ না।" বাচ্চারা যে অনুকরণ প্রিয় এবং বড়দের যেটা দেখে সেটাই কিন্তু তারা নেয়। এক পর্যায়ে সে বুঝার পরে স্ট্রটা কিন্তু ফেলে দিয়েছে। "না মাম্মা ঠিক আছে, সরি, আমি এ ধরনের আর কাজ করব না।" তো আমার কাছে আসলে ব্যাপারটা ভালো লেগেছে যে আমার ছেলেটাকে এক পর্যায়ে বুঝাইতে পেরেছি যে না, এই ধরনের কাজ করতে হয় না। এখন ২ দিন পরে তাকে বলেছি, "তোকে একটা ভালো খেলনা এনে দেব, তুই র‍্যাকটা আমাকে দিয়ে দে।" এবার সে র‍্যাকটা আমাকে দিয়েছে। আর আমি মহা আনন্দে সেটা রান্নাঘরে সেট করতে নিয়ে যাচ্ছি যে এর মধ্যে এখন আমি ছোট, ছোট বয়াম, নাস্তার বিভিন্ন জিনিস সবকিছু মিলায়ে এখানে সেট করব। এই জায়গায় আমার অন্য একটা র‍্যাক ছিল যেখানে আলু, পেঁয়াজ, আলু, রসুন অনেক কিছু রাখা ছিল। তো সেটা সরিয়ে আমি এখন এখানে চা খাওয়ার কাপ, কফি খাওয়ার কাপ সবকিছুই রাখছি এবং আমার মনের মতো করে র‍্যাকটা সাজায় নিচ্ছি। আসলে ঘরবাড়ি সাজাইতে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু যেহেতু ভাড়া বাসায় থাকি আমার কাছে মনে হয় যে থাক না, অপেক্ষা করি। নিজের একটা বাড়ি যেদিন হবে সেদিন মনের মতো করে সাজাবো। ভাড়া বাসায় আজকে সাজালাম সবকিছু কিনে, কালকে যখন বাসা চেঞ্জের জন্য জিনিসপত্রগুলো টানা হেঁচড়া করতে হবে তখন সব প্রয়োজনীয় জিনিস ভেঙে যাবে। আর যদি হয় তা কাঁচের বা সিরামিকের তাহলে তো কথাই নাই। কষ্ট করে যা করা জিনিসগুলো সব ভেঙে যাবে। এইজন্য আমি আসলে বেশি জিনিস করি না বা কিনি না এবং ঘরবাড়িগুলোকে ইচ্ছেমতো সাজাইতেও পারি না। যদিও এই বাসাতে কিন্তু আমি অনেক বছর ধরে আছি। প্রায় ৯ বছর ধরে এই বাসাতে আছি। বাসা চেঞ্জের জিনিসটা আমার কাছে একদম পছন্দই না। তো আমি এক পর্যায়ে সবকিছু জিনিস যখন সাজিয়ে নিচ্ছি, যেখানে এখানে ৪ টি তাক আছে, ৪ টি তাকের মধ্যে সবকিছু আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি যাতে রান্নাঘরের সময় খুব ইজিলি আমি এখান থেকে সবকিছু নিতে পারি। বিশেষ করে কাঁচের গ্লাস এবং আমার জুস খাওয়ার যে গ্লাসগুলো ছিল আমার বাচ্চা সেগুলো মেক্সিমামই ভেঙে ফেলেছিল। তো আবার নিয়ে আসার পরে নতুন করে যখন এনেছি এখানে রেখেছি যেন আর আমি ডাইনিং টেবিলের উপরে রাখবো না, ওর কাছ থেকে সরিয়ে রাখবো। এখন ওর প্লেটটা যখন এই র‍্যাকের মধ্যে রাখছি ও তো আমাকে সাউন্ড দিচ্ছে, "বাবা, মাম্মি তুমি কেন হচ্ছে আমার প্লেটটা এখানে রাখছো?" আমি বলছি, "নতুন র‍্যাক তো, নতুন র‍্যাকের মধ্যে কিন্তু নতুন, নতুন জিনিস রাখতে হয়।" তো হাঁড়ি পাতিল, আমার কিন্তু হাঁড়ি পাতিলও অত বেশি নাই যেহেতু টোনাটুনির সংসার আর একটা বাচ্চা। তো আমাদের ৩ জনের সংসারে অত বেশি হাঁড়ি পাতিল লাগে না। কিন্তু যখন আমার কাছে আমার বাসায় ৪-৫ জন মেহমান অতিরিক্ত আসে তখন আমার একটু অসুবিধাই হয়ে যায়। তারপরেও যেগুলো আছে মোটামুটি সেগুলো দিয়ে চালানো যায়। একটা সময় যখন আমার বাসায় প্রচুর মানুষ ছিল তখন কিন্তু আমার অনেক জিনিস ছিল, কিন্তু আস্তে, আস্তে সেগুলো কমিয়ে ফেলেছি। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার র‍্যাকটা সাজানো হয়ে গেছে এবং এর মধ্যে চামিচ, গ্লাস সবকিছুই আমি আমার মতো করে রেখেছি যেন ইজিলি আমি নিতে পারি। কিন্তু এখানে আমি যখন না থাকবো আয়ানের বাবার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে যে কোথায় কি
রাখা আছে আগের সিস্টেমটা সে বুঝতো, কিন্তু এখন কিন্তু তার জন্য একটু অসুবিধা হয়ে যাবে। কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। র্যাকটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমি যে দোকান থেকে নিয়েছি সেখান থেকে নিলে এটা আপনার মাত্র ১৬০০ টাকায় নিতে পারবেন। র্যাকটার প্রাইস ছিল ১৯৬০ টাকা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আমার পেজকে এগিয়ে যেতে সাহায্য করবেন। বাই।